পশ্চিমবঙ্গে যে দল শাসন করছেন সে দল কোনো আইনের শাসন মানেন না, সে দল শাসকের আইন প্রতিষ্ঠা করেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। সারা পশ্চিমবঙ্গ যে দল ক্ষমতায় আজকের আছে ভয় ভাওতা আর ভিক্ষার উপর নির্ভরশীল। ভয় ভাওতা এবং ভিক্ষা দিয়ে পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষকে ওনারা কিনে নিতে চান। কলকাতার রাজপথে আজ হাজার হাজার দিন ধরে অগণিত পরীক্ষার্থী যারা পরীক্ষায় পাশ করেছেন তারা বসে রয়েছেন দীর্ঘদিন ধরে। এসএলএসটি পরীক্ষার্থীরা তারা আজকে রাস্তায় বসে রয়েছেন কলকাতার রাজপথে। সারা কলকাতা আজকে আপনারা জানেন পশ্চিমবঙ্গের শাসক দলের অনুপ্রেরণায় যে পশ্চিমবঙ্গের সরকারের যে সমস্ত কর্মচারী তারা ডিএর দাবিতে আজকে রাস্তায় বসে আছে দীর্ঘদিন ধরে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো রা নেই, উনি সবটাই উপলব্ধি করছেন। উনি চুপটি করে খাপটি মেরে মুক্তি বন্ধ করে বসে আছেন পশ্চিমবঙ্গের মহারানী সেজে। তারই বিরুদ্ধে প্রতিবাদ, তার বিরুদ্ধে প্রতিবাদ করছে আজকে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমেছে। আজকে আমাদের এখানে উপস্থিত হচ্ছেন আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়। উনি সবিস্তারে আপনাদের কাছে সমস্তটাই বলবেন। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বলতে চাই, এই যে সরকার সারা পশ্চিমবঙ্গে একটা নৈরাজ্যের বাতাবরণ সৃষ্টি করেছে তার বিরুদ্ধে বিরোধিতা করতে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আগামী 2024 সালে যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেই লোকসভা নির্বাচনে আপনারা পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন এই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে পর্যুদস্ত করে ভারতীয় জনতা পার্টিকে আপনারা 35টা আসনে জয়যুক্ত করে আপনারা দিল্লির হাত শক্ত করবেন, সম্মানীয় মাননীয় নরেন্দ্র মোদীর হাত শক্ত করবেন। এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।